কমিশনের প্রথম যখন আমাদের স্প্রেডশিট দেয় তখনই মনে হয়েছিল যে ওনারা আমাদের কাছে যা ওনারা প্রত্যাশা করে তা শুনতে চান, হ্যাঁ নার মধ্যে উত্তর চান। কিন্তু রাজনীতির এই দলগুলির কাছে এই বাংলাদেশের এই রাজনৈতিক এবং এই জাতীয় যে বিষয়গুলি আছে এইগুলো কখনোই হ্যাঁ নার মধ্যে উত্তর দেওয়া যায় না। আজকে শুরুতে যে আলোচনাটা হয়েছে পুলিশ কমিশন গঠন নিয়ে, আমরা বলেছি নীতিগতভাবে পুলিশ কমিশন গঠন করা দরকার। কারণ আমরা বিগত দিনে দেখেছি পুলিশ প্রধান বেনজির কিভাবে বেনজির হয়ে উঠেছেন, ডিবি হারুন কিভাবে হাউন আঙ্কেল হয়ে উঠেছেন। আমরা এই পদ্ধতিকে রোধ করার জন্য পুলিশের জবাবদিহিতা, দক্ষতা, যোগ্যতার সাথে কাজ সম্পন্ন করার জন্য একটি পুলিশ কমিশনের প্রস্তাবকে আমরা সমর্থন করেছি। কিন্তু সেই পুলিশ কমিশন যদি দন্ত নখহীন বাঘের মতো হয়, কোনো কার্যকারিতা না থাকে, তারা একটা তদন্ত কমিটির মতো তদন্ত করে তদন্তের রিপোর্টটা জমা দিবে, তাহলে তো সেটা কোনো কার্যকারী হবে না। তাহলে এটা একটা মাথাবাড়ি প্রশাসনের মতো রাষ্ট্রীয় অর্থ অপচয় হবে। আমরা সেই ক্ষেত্রে এই কমিশনকে অবশ্যই তার কার্যকর্ম কি হবে তার মধ্যে তাকে ক্ষমতা এবং সুনির্দিষ্ট কিছু কার্য উল্লেখ করে তারপরে কমিশন গঠন করতে হবে। স্ট্রাকচার নিয়েও অনেক ধরনের প্রস্তাব আছে, আমরা সেই দিকে যাচ্ছি না, এই প্রস্তাব আমরা মোটামুটি সমর্থন করছি। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি, আমরা এখানে সুস্পষ্ট গত 21 তারিখে এই কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা একটি প্রস্তাব উত্থাপন করেছি। যেই প্রস্তাব নিয়ে আজকে এখানে আলোচনা হয়েছে, আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে রাষ্ট্রপতিতে যারা সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় আসবে তারা পরিবর্তন করুক কিংবা না করুক, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এটা উল্লেখিত হবে। আমরা সমস্ত বিতর্ক অবসান করার জন্য একটা শব্দকে আমরা যুক্ত করার কথা বলেছি। রাষ্ট্রীয় পরিচালনার 4 মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। তাহলে সমস্ত পক্ষের একটি যে মত পার্থক্য সেটা অবসান হয়। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা সেটা রাখুক বা পরিবর্তন করুক, আমাদের এই মূলনীতির ভিতরে এই বিষয়গুলি সন্নিবেশিত থাকুক। এটা একটা উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কমিশন এখন খাবার বিরতি, মধ্যাহ্ন বিরতি দিয়েছে, ওনারা বসবেন। আমরা আশা করছি এই বিরতির পরে আবার আমরা রাজনৈতিক দলগুলো বসে একটু ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।